নমস্কার। আজকে আমরা শিখব HTML একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লিঙ্ক বা হাইপারলিঙ্ক, যার মাধ্যমে আমরা একটি পেজ থেকে অন্য পেজে সরাসরি যেতে পারি। HTML এর লিঙ্ক কি? তো HTML এর লিঙ্ক ব্যবহার করা হয় একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ বা ওয়েবসাইটে যাওয়ার জন্য। সবার শুরুতে আমাদেরকে ইউজ করতে হবে, তারপর হার্ভ, তারপর যে ফাইলের সাথে লিঙ্ক করব বা যে পেজের সাথে লিঙ্ক করব সেই পেজের ইউআরএলটা দিতে হবে। তারপর যে লেখাটার সাথে লিঙ্ক হচ্ছে সেই টেক্সটটা লিখতে হবে। তারপর লিঙ্কটাকে বন্ধ করার জন্য এটাকে বন্ধ করতে হবে। যেরকম এখানে বলছে অ্যাঙ্কার ট্যাগ মানে লিঙ্ক তৈরি করার জন্য, হার্ফ হচ্ছে লোকেশন বা অ্যাড্রেস বা ইউআরএল, আর ভিজিট গুগল যে টেক্সটে ক্লিক করলে আমার পেজটা ওপেন হবে। তো এটাকে যদি আমরা কোড লিখি এখানে, তো সবার শুরুতে এখানে আমি h3 বলে একটা হেডার তৈরি করলাম, যেখানে লিখলাম HTML লিঙ্ক। এখন সবার শুরুতে আমাকে কি নিতে হবে? এখানে নিতে হবে। এরপর লিখতে হবে হার্ভ। হার্ভ ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমাকে পুরো ইউআরএলটা লিখতে হবে। HTTPS। তো এই যে ইউআরএলটা আছে, এই পুরো ইউআরএলটা আমাকে লিখতে হবে দেখে, দেখে। ট্যাগটাকে বন্ধ করতে হবে। এরপর আমাকে লিখতে হবে যে কোন লেখাটার সাথে লিঙ্ক হচ্ছে। গুগল লেখাটার সাথে লিঙ্ক হচ্ছে। লিখে দিলাম, তারপর সেভ। এখন যদি আমি ব্রাউজারটাকে ওপেন করি, F5 প্রেস করে রিফ্রেশ করি, তো দেখব এখানে চলে আসলো। তো প্রথমত আমি একটা হেডিং তৈরি করেছি যেখানে লিখেছি HTML লিঙ্ক। দ্বিতীয়ত এখানে আমি লিঙ্কটা তৈরি করেছি। তো আমি যদি এখানে গুগলে ক্লিক করি, তো আমাকে গুগল পেজের মধ্যে নিয়ে আসলো। তো এটা হচ্ছে লিঙ্ক। HTML এ আমরা যখন কোনো লিঙ্ক তৈরি করি, এখন লিঙ্ক তৈরি করার সময় আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। তো এখানে বলছে HTML এ টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় লিঙ্কে মানে লিঙ্ক কোথায় ওপেন হবে তা নির্ধারণ করার জন্য। HTML এ টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় লিঙ্ক কোথায় ওপেন হবে তা নির্ধারণ করার জন্য। এটি ট্যাগের ভেতরেই ব্যবহার করা হয়। তো লেখার নিয়মটা কি? তারপর হার্ভ, ইউআরএল হবে, তারপর টার্গেট, তারপর টার্গেটের মধ্যে যে অ্যাট্রিবিউটটা আমি ইউজ করব সেটা আমাকে লিখতে হবে। এখানে ৪ টাইপের অ্যাট্রিবিউট হয়ে থাকে। তারপর লিঙ্কের টেক্সটটা আমাকে লিখতে হবে। যেরকম আমি যদি এখানটায় এটাকে মুছে দেই, দিয়ে আমি এখানে প্যারাগ্রাফ বলে একটা টেক্সট ট্যাগ নিলাম, যেখানে এই পুরো প্যারাগ্রাফটাকে আমি এখানে কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম এটাকে। এখন আমি চাচ্ছি এখানে এই যে লেখাটা আছে, এই লেখাটার সাথে আমি কি করব? লিঙ্ক করব। তাহলে এই লেখার আগে আমাকে ইউজ করতে হবে এ, তারপর লিখতে হবে কি? হার্ভ, HREF, হার্ভ ইজ ইকুয়াল টু, তারপর এখানে আমাকে পুরো লোকেশনটা লিখতে হবে। ডাবল ট্যাগের মধ্যে লিখব HTTPS, কোলন, তারপর www.google.com, কোটেশন ক্লোজ, ট্যাগ ক্লোজ। তারপর এখন এরপর আমাকে লিঙ্কটাকে বন্ধ করতে হবে। মানে এটাকে বন্ধ করে দিতে হবে। কন্ট্রোল স্পেস করে সেভ। এখন তো আমি এখানে কি করলাম? তো আমি চাচ্ছিলাম এই যে হেল্প বলে যে টেক্সটটা ছিল,
এর পাশে মানে এর সাথে লিঙ্ক করতে তাই জন্য আমি এর আগে নিলাম, বলে অ্যাঙ্কার ট্যাগটা ইউজ করলাম। তারপর হার্ফ হচ্ছে এখানে লোকেশন। হার্ফ এখানে লোকেশন, যে ফাইল মানে আমি যে পেজের সাথে লিঙ্ক করছি সেই পেজটা আমার কম্পিউটারে কোথায় আছে সেই লোকেশনটা এখানে হবে। এখন এই লোকেশনের মধ্যে আমরা চাইলে আমাদের কম্পিউটারের যে পিকচারগুলো আছে সেটাকেও আমরা রাখতে পারি। তাহলে পিকচারের ইউআরএলটা এখানে আমাকে বসাতে হবে। যে আমার কম্পিউটারের মধ্যে পিকচার কোন জায়গাটাতে আছে সেই জায়গার পিকচারের ইউআরএলটা এখানে আমাকে বসিয়ে দিতে হবে। মানে লোকেশনটা আমাকে বসাতে হবে। তারপরে এখানে কোন লেখাটার সাথে লিঙ্ক হচ্ছে? হেল্পের সাথে। তারপর লিঙ্কটাকে বন্ধ করার জন্য এটাকে বন্ধ করতে হবে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখব এখানে একটা পুরো প্যারাগ্রাফ আসলো, যেখানে হেল্প লেখাটার এখানে কি আছে? কালার হয়ে আছে। আমি যদি এর মধ্যে ক্লিক করি তাহলে আমার এই পেজটা ওপেন হচ্ছে। কারণ আমি এখানে বলেছি আমার এই পেজের সাথেই মানে আমি কি হেল্পের সঙ্গে গুগলটাকে লিঙ্ক করলাম। তাই জন্য এটাই আসলো। কিন্তু আমি যদি আমার কম্পিউটারের পিকচারটাকে লিঙ্ক করে রাখতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আগে দেখতে হবে যে আমার কম্পিউটারের পিকচার কোথায় রাখা আছে সেটাকে দেখতে হবে আমাকে। যেরকম আমার কম্পিউটারের পিকচার কোথায় রাখা আছে? এই যে এখানে আছে। আমি চাচ্ছি এই পিকচারটাকে লিঙ্কে ব্যবহার করব। যে এই পিকচারটাকেই আমি এখানেই এই লিঙ্কটাতে ব্যবহার করব। তো আমাকে কি করতে হবে? এই পিকচারের যে লোকেশনটা আছে সেটা আমাকে কপি করতে হবে। পিকচারের লোকেশন কিভাবে কপি করব? তো পিকচারের উপর রাইট ক্লিক, এখান থেকে প্রপার্টিস এখানে আসবো। তারপর এখান থেকে এই যে পুরো লোকেশনটাকে আমাকে কপি করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি। ব্যাস, কপি হয়ে গেছে। পিকচারের নাম কি আছে সেটা দেখে নিতে হবে। সঙ্গে পিকচারের টাইপটা দেখতে হবে। টাইপ আছে জেপিজি। ওকে। এখন কোড ব্লক ওপেন ভিএস কোডটাকে ওপেন করে এই জায়গাটার মধ্যে পুরো লোকেশনটা আমাকে লিখে দিতে হবে। এখানে লোকেশনটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি প্রেস করে। এরপর ব্যাকস্ল্যাশ পিকচারের নেমটা দিতে হবে। পিকচারের নেম সঙ্গে টাইপ ডট জেপিজি। এরপর সেভ। এখন যদি আমি ব্রাউজারটাকে ওপেন করি, এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখব এই পিকচারটা আমার সামনে ওপেন হয়ে গেল। কেন? কারণ আমি এই লেখাটার সঙ্গে কি করলাম? এই পিকচারের লিঙ্ক করে রাখলাম। তাই জন্য এই পিকচারটা আমার এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে এই লিঙ্কটার, আমি যে এখানে লিঙ্কটা করেছি এখানে আমরা টার্গেট বলে একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি। যেরকম এখানে বলছে টার্গেট অ্যাট্রিবিউট, যে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় লিঙ্ক কোথায় ওপেন হবে তা নির্ধারণ করার জন্য। তো এটা ব্যবহার করার জন্য এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো যেরকম এখানে একইভাবে আমাকে কি লিখতে হবে? টার্গেট লিখতে হবে, তারপর লিখতে হবে কি ব্ল্যাঙ্ক। এখানে একটা স্পেস দেব, তারপর লিখতে হবে টার্গেট। তো কি লিখতে হবে এখানে? তো লিখতে হবে টার্গেট, তারপর ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে কি হলো এখানে? তো এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করে এই লিঙ্কের মধ্যে ক্লিক করি তাহলে কি দেখব? নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। মানে কি হলো এখানে? এখন আমি যদি হেল্পে ক্লিক করি তাহলে দেখব কি নতুন একটা মানে ট্যাবের মধ্যে আমার এই পিকচারটা চলে আসলো। মানে এতক্ষণ যেটা কি হয়েছিল? এই পেজের মধ্যেই ওপেন হচ্ছিল। এখন সেটা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হয়েছে। তো নতুন ট্যাবে ওপেন করাতে চাইলে আমাকে টার্গেটটা ইউজ করতে হবে। এরপর আছে HTML ইমেজ লিঙ্ক টিউটোরিয়াল। মানে
এখানে আমি যে লিঙ্কগুলো তৈরি করলাম, কি করলাম? যে লেখার সাথে কোনো ওয়েবসাইটের কিভাবে লিঙ্ক করতে হয় বা ফটো কিভাবে লিঙ্ক করতে হয় সেটা। তো এখন আমি চাচ্ছি একটা কি হবে? ইমেজ লিঙ্ক হবে, ওপেন হবে। যেরকম এখানে কি হচ্ছে? আমি এই লেখাটার মধ্যে ক্লিক করলে আমার এই পেজটা ওপেন হচ্ছে। তো আমি চাচ্ছি এখানে একটা ছবি আসবে, একটা ইমেজ থাকবে। যখন আমি ইমেজটার মধ্যে ক্লিক করব, তখন অন্য কোনো পেজ ওপেন হবে। যেরকম আমরা অনেক ওয়েবসাইটের মধ্যে দেখে থাকি। ফটোতে ক্লিক করার পর আমাদেরকে নতুন করে একটা ওয়েব পেজ ওপেন করে দেয়। তো ফটোটাকে যদি আমরা ইউজ করি তাহলে কিভাবে ইউজ করব? তো প্রথমত ফটো ইউজ করতে গেলে আগে আমাদেরকে লিঙ্ক তৈরি করতে হবে। যে আমরা যদি ইমেজের সাথে কোনো পেজের লিঙ্ক করে রাখতে চাই, তাহলে আগে আমাদেরকে লিঙ্কটা তৈরি করতে হবে। তারপর টেক্সটের জায়গায় আমাদেরকে একটা ছবি নিয়ে নিতে হবে। যেরকম এখানে আমি একটা বিয়ার নিলাম। বিয়ার মানে ব্রেক, লাইনটা ভাগ হয়ে গেল। এটা এরকমই থাকলো। তো আমি এখানে একটা লিঙ্ক তৈরি করছি। তো লিঙ্ক তৈরি করতে গেলে লিখতে হয় এ, তারপর হার্ফ, HREF, এ হার্ফ। তারপর গুগলটাকে আমি লিঙ্ক করছি এখানে, বা গুগলটাকে লিঙ্ক করব। লিখতে হবে HTTPS সেমিকোলন ডাবল স্ল্যাশ www.google.com। তো এখানে আমার লিঙ্কটা তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি, এই যে লিঙ্কটা আমি করলাম এটা কার সাথে হবে? এখন এখানে একটা টেক্সট লিখতে হবে, কিন্তু টেক্সটের পরিবর্তে ইমেজ নিতে হবে আমাকে। তো ইমেজ নিতে গেলে লিখতে হবে IMG, ইমেজ। এরপর SRC, SRC মানে সোর্স, যে ইমেজ আমার কম্পিউটারে কোথায় আছে। তো এই লোকেশনটাই দিয়ে দিলাম, যে এই ইমেজটাকে ইউজ করছি আমি। কন্ট্রোল সি প্রেস করে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, যে ইমেজটা আমার কম্পিউটারে এই লোকেশনে আছে। তারপর ট্যাগটাকে বন্ধ করতে হবে। সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখব আমার কম্পিউটারে একটা পিকচার আসলো। এর মধ্যে ক্লিক করলে এই পেজটা ওপেন হচ্ছে। কিন্তু পিকচারটা অনেকটা বড় হয়ে আসছে। তো তাই জন্য এখানে লিখব হাইট। হাইট দিলাম 50 px। এরপর সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখবো এখানে পিকচারটা এতটুকু চলে আসলো। আমি যদি এটাকে বাড়িয়ে দেই, 50 জায়গায় 500 করে দেই, তাহলে একটু বড় হবে। মানে এখানে যত বাড়াবো ততটাই বড় হবে। 100 করে দিলাম। তো এখানে একটা পিকচার আসলো। আমি যদি এই পিকচারটার মধ্যে ক্লিক করি, তাহলে আমার এই পেজটা ওপেন হচ্ছে। তো আমি কি করলাম? এখানে এই পিকচারের সঙ্গে এই পেজের লিঙ্ক করে রাখলাম। তাই জন্য এখানে কি লিখতে হয়েছে আমাকে? প্রথমত আমি একটা লিঙ্ক তৈরি করলাম, এ হার্ভ। তারপর যে পেজের লিঙ্কটা হচ্ছে সেই পেজের ইউআরএলটা লিখে দিলাম এখানে। তারপর আমি যেহেতু ইমেজের সাথে লিঙ্ক করছি, তাই জন্য এখানে লিখলাম ইমেজ এসআরসি। তারপর যে ইমেজটা লিঙ্ক হবে সেই ইমেজটাকে এখানে, সেই ইমেজের লোকেশনটা কপি করলাম, ইমেজের নাম টাইপ লিখে দিলাম, আর সঙ্গে ইমেজটা অনেকটা বড়, তাই জন্য এখানে হাইটটা সেট করে দিলাম। তারপর লিঙ্ক বন্ধ করার জন্য এখানে এটাকে বন্ধ করে দিলাম। HTML এর মধ্যে বাটন লিঙ্ক কি? তো বাটন লিঙ্ক মানে হলো একটি বাটন, যেটাতে ক্লিক করলে অন্য ওয়েব পেজ বা ওয়েবসাইট ওপেন হবে। যেরকম আমরা অনেক সময় পেজের মধ্যে বাটন দেখতে পারি, যে বাটনটার মধ্যে ক্লিক করলে আমাদের সামনে অন্য একটা পেজ ওপেন হয়ে আসে। যে HTML এর মধ্যে বাটন লিঙ্ক মানে হলো যে একটা বাটন থাকবে, যে বাটনটার মধ্যে ক্লিক করলে আমাদের সামনে অন্য একটা পেজ বা অন্য একটা ওয়েবসাইট ওপেন হবে। তো বাটন HTML এ বাটন লিঙ্ক তৈরি করার দুটি জনপ্রিয় পদ্ধতি আছে। যেরকম ফার্স্ট বলছে কি, ট্যাগ দিয়ে সহজেই তৈরি করা যায়। যেরকম
নরমালি আমি কি করব? এ হার্ব ইউজ করব। এ হা আ এ হার্ফ দিয়ে এ মানে হচ্ছে লিঙ্কের জন্য এ ব্যবহার করা হয়। তারপর হার্ফ হচ্ছে লোকেশন, মানে যে পেজের সাথে লিঙ্কটা হচ্ছে সেটা। তারপর সিম্পল একটা বাটন তৈরি করে নেব, তাহলে পরে হয়ে যাবে। এটা হচ্ছে একদমই সহজ প্রসেস। আরেকটা হচ্ছে বাটন অন ক্লিক, এই নিয়মে। তো দুটো নিয়মই আমি তৈরি করে দেখছি। তো ১ম আমি এই নিয়মটাই তৈরি করব। পেজটাকে আগে ওপেন করে নেই। তো এখন এখানে একটা বিআর ব্যবহার করলাম। বিআর মানে ব্রেক, নিচে লেনে আসার জন্য। তো আগে আমাকে এই লিঙ্কটা তৈরি করতে হবে। তো এখানে যেহেতু তৈরি করাই আছে, আমি এটাকেই কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন বাটন তৈরি করতে হবে। তো বাটন তৈরি করার জন্য কি লিখতে হবে? বাটন, BUTTON, বাটন। তারপর কিসের বাটন তৈরি হচ্ছে? গুগল। মানে আমি যে বাটনটা তৈরি করলাম সেই বাটনের মধ্যে লেখা থাকবে গুগল। এরপর সেভ। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, দেখব এখানে একটা বাটন তৈরি হয়েছে। এর মধ্যে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে গেল। আমি যেহেতু গুগল মানে বাটনের মধ্যে গুগল লিখলাম, তাই জন্য এখানে গুগলটা ওপেন হয়ে গেল। আর আমি যেহেতু গুগল পেজটাকেই লিঙ্ক করেছি, তাই জন্য গুগল পেজটাই ওপেন হচ্ছে। আমি চাইলে অন্য কিছু রাখতে পারি এখানে। যেরকম গুগলের পরিবর্তে যদি ইউটিউব লিখি, ইউটিউব লিখলাম, F5 প্রেস করে রিফ্রেশ। এখন যদি আমি এখানে ক্লিক করি, তো আমার সামনে ইউটিউবটা ওপেন হয়ে আসবে। এখানে এই যে ইউটিউবটা দেখাচ্ছে। যে আমার সামনে ইউটিউব ওপেন হয়ে আসলো। আমি যদি চাই বাটনের নামটাকেও চেঞ্জ করে দিতে পারি। যে আমি এখানে লিখলাম ইউটিউব, সেভ। এরপর রিফ্রেশ, বাটনের নাম চেঞ্জ হয়ে গেল। ক্লিক, ইউটিউব ওপেন হয়ে গেল। কারণ আমি এর সঙ্গে কি করেছি? ইউটিউবের লিঙ্কটা করে রেখেছি। তো এটাই হচ্ছে বাটন লিঙ্ক, যে একটা বাটন তৈরি হবে যার সঙ্গে কি হবে? কোনো পেজের লিঙ্ক করব, যে এই বাটনটার মধ্যে ক্লিক করলে সেই পেজটা ওপেন হবে। এটা হলো ১ নাম্বার পদ্ধতি। আরেকটা আছে, যেরকম এখানে কি বলছে? প্রথমত লিখতে হবে বাটন, তারপর অন ক্লিক। তো প্রথমত লিখতে হবে বাটন, তারপর অন ক্লিক ইকুয়াল উইন্ডো ডট ওপেন। তারপর ব্র্যাকেটের মধ্যে পুরো লিঙ্কটা আমাকে লিখে দিতে হবে। তারপর এখানে বাটনের ভেতরে লেখাটা কি হবে সেটা লিখতে হবে। তারপর বাটনটাকে ক্লোজ করতে হবে। তো আমি একটু পুরোটাকেই কপি করে নিলাম এখান থেকেই। এখানে শুধু পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে যা আছে তাই থাক। সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখব এখানে একটা বাটন চলে আসলো। এর মধ্যে ক্লিক করলে গুগলটা ওপেন হয়ে যাচ্ছে। কারণ আমি বলে দিয়েছি যে লিঙ্কটা কিসের সাথে হচ্ছে? গুগলের সাথে। তাই জন্য গুগলটা চলে আসলো।